ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, এটা একটু শর্টলি আমি দেখাই, দেন এরপর আমি একটা অ্যাড দেয়া দেখাই দেবো আজকে। তো দেখি সময় পাইলে দেখাই দেবো। আচ্ছা, বিজনেস ম্যানেজার ক্রিয়েটের ক্ষেত্রে আপনার ক্রোমে ঢুকে নতুন একটা ট্যাব ওপেন করে দেন লিখবেন business.facebook.com। এই যে আমার এখানে লেখা চলে আসছে business.facebook.com। এরপরে এখানে মনে করেন এই যে একটা, এটাও বিজনেস ম্যানেজার কিন্তু, বাট এই বিজনেস ম্যানেজারটা এটা ফেসবুক থেকে একটা বিজনেস ম্যানেজার আমাদেরকে দেয়, মানে ফ্রি। ফ্রি বলতে এমনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো টাকা লাগে না, বাট এটা ক্রিয়েট করা ছাড়াই আপনার পেজের সাথে ওরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাড রান করলে পারফরমেন্সটা ওরকম ভালো পাবেন না। এই বিজনেস ম্যানেজারে আপনি সেট আপ পিক্সেল সেট আপ করতে পারবেন না, ঠিক আছে? মানে আর প্রফেশনাল ভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওইখানে আপনার টোটাল বিষয়টা পারবেন। এখানে মনে করেন আমরা ক্রিয়েট করব, আমার এখানে হয় কিনা আমি মানে সন্দেহের ভিতরে আছে, ঠিক আছে? হইলেও হইতেও পারে, না হইতেও পারে। এখানে আমার ক্রিয়েট করা আছে লিমিট, লিমিট শেষ আর কি, বুঝতে পারছেন? আমি নতুন একটা জিমেল খুলে চিন্তা ভাবনা করছি যে একটা দুইটা একটা ফেসবুক খুলবো, খুলে রাইখা দিব, যে মাঝে মাঝে ক্লাস করাইতে লাগে, কিন্তু তা বলা হচ্ছে না। আচ্ছা, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই যে, ঠিক আছে? এই যে অপশনটা নিচে, এইটা এখানে ক্লিক করবেন। দেন মনে করেন আপনি আপনার বিজনেসের নাম দিবেন, ঠিক আছে? বিজনেসের নাম মনে করেন আপনি কি দিতে পারেন, আহ, একটা আনকমন নাম যদি আমি ধরি, মনে করেন আপনি রুটি দিতে পারেন। মনে করেন আমি রুটি সেল করব প্রতিদিন, ঠিক আছে? সকাল সকাল আমি ঢাকা শহরে রুটির একটা হিউজ চাহিদা আছে, আমি সকালে আটার রুটি সেল করবো, ঠিক আছে? রুটি, ওকে, ঠিক আছে। দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, ঠিক আছে? আমি দিলাম মনে করেন সাইমুল ইসলাম। সাইমুল ইসলাম দিলাম। এখানে ইমেল, এখানে ইমেল, হ্যাঁ আমার ইমেলটা দিয়ে দিই, দেখি হয় কিনা। আশা করি হবে না আর কি, বুঝতে পারছেন? এবার যদি হয় তো আলহামদুলিল্লাহ, না হইলে কিছু করার নেই। এই যে দেখছেন, হবে না, ইমেল থেকে হবে না। আচ্ছা ঠিক আছে, না হোক সমস্যা না। মনে করেন আপনি যদি ওইখানে মানে ক্লিক করেন আর কি, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করলে এই যে আমি দেখাইলাম, এখানে মনে করেন আপনি গিয়া ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক করবেন। এরপরে আপনি কি করবেন, আপনার বিজনেসের নাম দিবেন একটা, মানে বিজনেসের যে নামটা থাকবে নামটা দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ঠিক আছে? এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আরো কিছু কাজ থাকে। আমি যদি আরেকটা অ্যাকাউন্টে ঢুকি আমার, সে আচ্ছা, এই যে মনে করেন এটা আমার একটা অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। মানে ওই যে ক্রিয়েটে ক্লিক করবেন না, ক্রিয়েটে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এই একটা মনে করেন এটা আমার বিজনেসের নাম, বেস্ট চয়েস, ঠিক আছে? এই বিজনেসের আন্ডারে আমি মনে করেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এখন এখানে মনে করেন আপনার মানে এই যে বিষয়টা, এখান দিয়ে আপনি কি কি করতে পারবেন, ঠিক আছে? আমি যদি দেখাই আপনাকে, এই অল টুলসে ঢুকে দেখাই, এখানে আপনি অ্যাড ম্যানেজ করতে পারবেন, ফেসবুক অ্যাড। এরপরে মনে করেন কন্টেন্ট ম্যানেজ করতে পারবেন, ইনবক্স, আপনার মনে করেন ইনবক্সে যেসব কি বলে মেসেজ বলেন, অথবা মনে করেন আপনার ইনবক্সে যত মানুষ নক করবে বা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে, তাদের টোটাল বিষয়টা আপনি দেখাইতে পারবেন, পিক্সেল সেট আপ করতে পারবেন, আপনার পেজ মেনটেন করবেন, টোটাল বিষয়টা এখান থেকে করতে পারবেন আপনি, ঠিক আছে? এখন এখানে আরেকটা সেট আপের বিষয় আছে। মনে করেন আমরা প্রথমে যদি
মনে করেন আপনার পেজ ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? মনে করেন এই পেজে গিয়ে পেজটা এখানে অ্যাড করা লাগবে বিজনেস ম্যানেজারে। এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড ক্রিয়েট এ নিউ পেজ দিলাম, এখানে পেজে ক্লিক করলাম। দেন আমাদের ইউআরএল মনে করেন আমি একটা পেজের পেজ কোন পেজে দেওয়া যায়, এরকম দিয়ে দেন আপনার এখানে যে কোডটা যাবে, ঠিক আছে? এই কোডটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলে আপনার এই যে পেজ অ্যাড হয়ে যাবে। এটার কাজ এই যে এরপরে মনে করেন আপনার পেজ অ্যাড করা শেষ, ঠিক আছে? বিষয়গুলো তো বুঝতে পারতেছেন। আমার এখানে আমি বললাম না আমার এখানে অ্যাড না হইতে পারে, কারণ আমার ওইখানে মেলাডি করা আছে, বুঝছেন? এরপরে মনে করেন আপনার অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করা মানে এখানে আপনি পেজ অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইনস্টাগ্রাম করবেন, অ্যাড করতে পারেন। এরপরে এই যে ডাটা সেটসে গিয়ে মনে করেন আপনি পিক্সেল সেট আপ করতে পারেন। মানে এখানে টোটাল একটা ব্যবসা ম্যানেজ করার জন্য যা যা দরকার আর কি, বুঝতে পারছেন? মানে একটা ব্যবসা এ টু জেড যা যা দরকার এখানে আপনি মানে বিজনেস ম্যানেজারের ভিতরে বিজনেস অ্যাকাউন্টের ভিতরে এসে ম্যানেজ করতে পারবেন। এরপর অ্যাড অ্যাকাউন্ট আমার একটা ক্রিয়েট করা আছে, আরেকটা মনে করেন ক্রিয়েট করি। নিউ অ্যাড অ্যাকাউন্ট মনে করেন নাম দিলাম কি রুটিভিটি, মনে করেন আমি যদি রুটিভিটি নামটাই রুটিভিটি আপনার ইউএসডি, ঠিক আছে? সব কিছু ঠিক আছে। মাই পার্সোনাল বিজনেস, ওকে ওকে। এখন দেখেন এখানে কি বলে, আসে না না আসে। এই যে একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? এটা আবার অ্যাক্টিভ করতে সময় লাগতে পারে একটু, দেখছেন? এই যে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি শর্টের ভিতরে আমি বিষয়টা বুঝাইলাম আর কি, ঠিক আছে? বুঝছেন বিষয়টা আপনার ফয়সাল ভাই? ফয়সাল ভাই, ফয়সাল ভাই কি সবাই অন্য যারা আছে তারা কি বিষয়টা বুঝছেন নাকি আরেকবার বুঝাইতে হবে? বলেন একটু। জি ভাই বুঝছি। বুঝলে আলহামদুলিল্লাহ। রেকর্ড তো দেয়া থাকবেই, সমস্যা নেই কোনো। মোটামুটি হ্যাঁ বলেন ভাই। ওইটা তো ওটিপি করা হ্যাঁ, ওই যে জি পেজ অ্যাড করার ক্ষেত্রে ওই যে ওটিপিটা পাঠাবে, ওই ওটিপি দিলেই পেজে অ্যাড হয়ে যাবে, আর কোনো কাজ নাই এখানে, ঠিক আছে? এখন হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন আমাদের মেইন যে কাজটা থাকবে আমার একটা অ্যাড রান করা, মানে একটা রান করে এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার, ঠিক আছে? অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এরপর আসুক লোড নেকটা। এই যে দেখুন এইখানে আপনার এই যে অ্যাড ম্যানেজার ওপেন হয়ে গেছে। এরপরে আপনি এইটা হলো অ্যাড ম্যানেজারের মেইন, বুঝছেন? এইটা হলো ইন্টারফেস। এইখানে আপনার এই কাজ আছে, মনে করেন আপনার পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে, এরপরে আপনি পিক্সেল অ্যাড করতে পারেন, এরপরে মনে করেন আরো কি অল টুলসে গিয়ে আরো দেখতে পারেন কি কি হয়, টোটাল বিষয়টা অ্যাড ম্যানেজার আপনি এরপরে ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি অ্যাডটা রান করতে পারবেন, ঠিক আছে? আমি এই পর্যন্ত বুঝছেন সবাই? আমি এরপরে এখান থেকে আমি অ্যাড ম্যানেজার পর্যন্ত তো বুঝছেন তাই না? জি ভাই আচ্ছা, এখন তাহলে আমি এই ক্লাসে এটা যখন শর্টেই বুঝাইতে পারলাম আর আপনারা বুঝতে পারছেন, আমি ই করতেছি, আমি অ্যাড রান করাটা এই ক্লাসে দেখাই দিছি। বাট এই যে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করছি এখান থেকে একটা দেখাবো না, বাট এইখানে এই কারণে এখানে মনে করেন আপনার
ডুয়েল কারেন্সি অ্যাড করা না, এখান থেকে হবেও না, কার্ড অ্যাড করা লাগবে। এই জন্য আমি আজকের আপনাদের মনে করেন একদম আমার একটা ক্লায়েন্টের কাজ, ওই কাজটাই আমি আপনাদেরকে লাইভ আমি রান করব, দেন আপনি দেখবেন যদি হয় আগামী 2 দিন পর যে ক্লাস হবে আমি ওই ক্লাসে দরকার আপনাদের রেজাল্ট দেখাবো যে ভাই আমি তো আপনাদের সামনেই একটা রান করছিলাম, এটার রেজাল্ট কেমন আসছে। ঠিক আছে, তাহলে আমি ওইটা আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আমি অ্যাডের যে বিষয়টা, ঠিক আছে, অ্যাড বলতে আমি মনে করেন আমি একটু টোটাল বিষয়টা একটু আগে বলি। আমরা বিজনেস করার ক্ষেত্রে মনে করেন আপনি ই কমার্স করেন অথবা ড্রপ শিপিং করেন, বিজনেস করার ক্ষেত্রে আপনার সেলস জেনারেট বলেন, আর একটা হলো আপনার অডিয়েন্স টার্গেটিং অথবা অডিয়েন্স গেদার, মানে আপনার বিজনেসে কিছু অডিয়েন্স থাকবে, মানে এই অডিয়েন্সটা হোক 100 জন, বাট এই অডিয়েন্সের মধ্য থেকে তারা মনে করেন ঘুরে ফিরে প্রোডাক্ট কিনবে। এরকম যদি আপনি 1000 অডিয়েন্স মানে আপনার বিজনেসে আনতে পারেন ভাই, তাহলে মনে করেন আপনি মোটামুটি একটা সাকসেস, ভালোই একটা সাকসেস, মোটামুটিও না। মনে করেন তখন আপনার কি হবে, তখন আপনার অ্যাড বাজেট কম লাগবে, এরপরে মনে করেন আপনার টার্গেটিং করা লাগবে না, কেননা ফেসবুক জানবে যে ভাই এই বিজনেস ম্যানেজারটা, মনে করেন আমি যদি বলি ফয়সাল ভাই, ফেসবুক জানবে যে এই বিজনেস ম্যানেজারটা ফয়সাল ভাই, ফয়সাল ভাই এই একটা বিজনেস করে, তার অডিয়েন্স তারা তারা সবসময় তার কাছ থেকে কেনাকাটা করে। সে একটা ভিডিও পোস্ট করুক অথবা একটা অ্যাড রান করুক, ঠিক আছে, এটা ফেসবুক ওই অডিয়েন্সের কাছেই নেওয়ার চেষ্টা করবে যেন তার সেলসটা আসে। বুঝতে পারছেন বিষয়টা? এখন মার্কেটিং এর মধ্যে ফেসবুক আমরা সাধারণত মনে করেন যদি ভাগ করে বলি, ফেসবুক মার্কেটিং দুই ধরনের, একটা অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো মনে করেন আপনার মানে আস্তে আস্তে গ্রো করা, যেমন মনে করেন আপনি একটা পোস্ট করলেন, আচ্ছা মনে করেন আপনি একটা পোস্ট করলেন, এরপরে আপনার বিভিন্ন বড় বড় গ্রুপে পোস্ট করলেন, আপনার সরি, আপনার মনে করেন একটা পোস্ট শেয়ার করলেন, আস্তে আস্তে মনে করেন আপনার একটা ফলোয়ার হলো বা আপনার একটা অডিয়েন্স হলো, এটা একটা লং টাইমের ব্যাপার। বাট আমি যেটা মনে করি বিজনেসের ক্ষেত্রে অথবা আপনার কোনো স্কিল বেস কাজ করার, চাকরি যদি হয় ভাই, আপনি যদি চাকরি করেন, চাকরি করার মন মানসিকতা থাকে, তাহলে মনে করেন আপনার কি হবে, হ্যাঁ এক জায়গায় একটা জব নিলেন, মাসে 20,000 টাকা বেতন, আমি কাজ করলেও বেতন পাবো, না করলেও বেতন পাবো, মানে ওইটা মোটিভেশন ওই রকম ভাবে থাকে। ঠিক আছে, বাট বিজনেস আর স্কিল বেস কাজ করা এই দুইটা বিষয় আপনার মোটিভেট ওইরকম থাকে না প্রথমত অবস্থায়। বিশেষ করে মনে করেন আপনি একটা বিজনেস শুরু করলেন, 2 মাস আপনার কোনো সেলসই নাই, তখন আপনার মোটিভেট কখনোই থাকবে না, টাকা যদি না আসে, যদি সেলস না আসে তাহলে আপনার মোটিভেট কখনো থাকবে না, এমনিতেই হারাই যাবে। বাট আপনি যদি মানে ফার্স্ট মান্থে 10টা সেল করেন, দেখবেন আপনার মোটিভেট লেভেল হাই। ঠিক আছে, মানে সেলস বলেন অথবা টাকা বলেন, এটা যখন আসবে না তখন এমনিতেই মোটিভেট মানে হাই হয়ে যাবে। এই যে দুইটা বিষয়। আচ্ছা, মার্কেটিং এর বিষয় যেটা বলতেছিলাম, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বললাম, পেইড মার্কেটিং মনে করেন আমরা যখন একটা ফেসবুকে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আর এখন এমন একটা বিষয় হয়েছে ভাই, অর্গানিক মার্কেটিং দিয়ে আপনি মার্কেট দখল কখনোই করতে পারবেন না। পারবেন পেইড মার্কেটিং এর পাশাপাশি অর্গানিক মার্কেটিং করতে, এমন না যে অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি পেইড মার্কেটিং, এমন হওয়া যাবে না। পেইড মার্কেটিং এর পাশাপাশি অর্গানিক মার্কেটিং করতে থাকতে হবে। একটা সময় দেখবেন আপনার অডিয়েন্স তৈরি হয়েছে, আপনার পেইড মার্কেটিং এ যাওয়া লাগতেছে না, আপনি তখন এমনিতেই সেলস হবে আপনার। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনি যখন মনে করেন একটা বিজনেস করবেন, আপনার মনে করেন প্রথমে কি করা লাগবে, একটা প্রোডাক্ট চুজ করা লাগবে, যে ভাই আমি এই প্রোডাক্টটা চুজ করছি। অথবা মনে করেন যদি আমাদের উপর আপনি ডিপেন্ডেন্ট হন, আপনি মনে করেন সোহাগ ভাই আছে, তার কাছে বলতে পারেন যে ভাই আমি মোটামুটি এখন রেডি, ঠিক আছে, এখন আমি কিভাবে বিজনেস শুরু করতে পারি অথবা আমি কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারি।
তখন সে একটা মনে করেন আপনাকে আইডিয়া দিবে যে ভাই এই প্রোডাক্টটা ট্রেন্ডি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। বুঝছেন? এখন ওই যখন মনে করেন আপনি একটা প্রোডাক্ট চুজ করবেন, এরপরে আপনার এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার কাজ হবে আপনার সবাই সাথে বসা যে ভাই আমি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব, এই প্রোডাক্টটা কত পিস আমি সেল দিতে পারবো, বা আপনারই এটা নিজে একটা ধারণা করা উচিত যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব, আমি এই প্রোডাক্টটা প্রথম মাসে আমি 500 পিস সেল করবো কমপক্ষে। ঠিক আছে, 500 পিস সেল করবো, 500 পিস সেল করতে পার ডে আমার কয়টা সেল দেওয়া লাগে, পার ডে যদি এই কয়টা সেলস দেয় আমার প্রোডাক্টের কেনা প্রাইস কত, দেন আমি প্রফিট রাখবো কত, আমার অ্যাডে কত খরচ হবে। এই তো আপনাদের তো আর মনে করেন কস্ট ইসে প্রোডাক্ট প্যাকেজিং মেকিং খরচ নাই, এই আর কি। ঠিক আছে, তো মনে করেন এই টোটাল বিষয়টা হিসাব করার পর এরপর আপনার মার্কেটে নামতে হবে একটা বিজনেস নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে। আগে আপনার মার্কেটিং মানে অ্যাড বাজেট ঠিক করা লাগবে, মার্কেটিং বাজেট ঠিক করা লাগবে, এরপরে প্রোডাক্ট নিয়ে নামতে হবে। আপনি যদি উদয় পিকচার ছাড়েন, ওই কে আর কিনবে না, কিনবে ওই এলাকার যারা জানে মোটামুটি আপনাকে চিনে 5-6 জন কিনে নেবেন আর কি। বুঝতে পারছেন বিষয়টা? তো এই বিজনেস করার জন্য এখন বর্তমানে ভাই পেইড মার্কেটিং করা লাগবে 100%, 100%, 100%। আর একটা বিষয় হলো আপনার ওয়েবসাইট লাগবে 100%, 100%, 100%। মানে এইটা ছাড়া আপনার বিজনেস মানে ভালো হবে না, হবে কিন্তু ভালো হবে না। বুঝতে পারছেন? অ্যাডের বিষয়টা তো মনে করেন আমি আজকে টোটাল একটা ধারণা দিব আপনাদের, বাট আরো একটা বিষয় আমি আজকের আপনাদের বলে রাখি, এটা হলো আপনি আপনারা যারা আছেন আর কি, যারা আসলেই বিজনেস করতে চান, ঠিক আছে, আসলেই ব্যবসা যারা করতে চান, মানে ভাই অনেকে আছে কি কোর্সে ভর্তি হয়, কোর্সের প্রাইস তো আর ওরকম না, কোর্সে ভর্তি হয় আসে, ভাই ক্লাস করে, হইলো হইলো না হইলো নাই। আপনাদের এইখানে যে ক্লাস করানো হচ্ছে এটা যে আপনাদের ওয়েবসাইট কিভাবে বানায় এটা যে ফুল শিখানো হবে, বা এইটা শিখা যে আপনি ভালো কিছু করবেন, বা আপনি মনে করেন আপনি তো আর ফ্রিল্যান্সিং করবেন না, আপনি করবেন ব্যবসা। ঠিক আছে, আপনাকে ওয়েবসাইটের একটা ধারণা বলতে একটা অ্যাডভান্স ধারণা দেওয়া হবে, যাতে করে আপনি যখন ব্যবসা করবেন, একটা বিজনেসম্যান একটা ব্যবসায়ের যে আহ, যে বিষয়গুলো থাকার দরকার, মনে করেন আপনার ভাই সব জিনিস পারা লাগবে এরকম বিষয় না, বাট আপনার সব জিনিস জানা থাকতে হবে। ঠিক আছে, যে একটা ওয়েবসাইট কিভাবে মেনটেন করে, এরপরে মনে করেন একটা আপনার অর্ডার মনে করেন কিভাবে রিসিভ করে, এই টোটাল বিষয়টা মনে করেন আপনার জানা থাকতে হবে। একটা অ্যাড ম্যানেজারের মনে করেন টার্গেটিং কেমনি করে, এরপরে মনে করেন আপনার কি বলে অ্যাডের বাজেট কোনটা, বাজেট কিরকম, এই টোটাল ধারণা আপনার থাকতে হবে। আপনার অ্যাড রান আপনার করতে হবে না, বাট অ্যাড রানের ধারণা আপনার থাকতে হবে। ঠিক আছে, আর যদি মনে করেন আপনি মনে করেন আমি ব্যবসা করব, আমি একটা ওয়েবসাইট খুলবো, আমি সব করবো, তাহলে মনে করেন ভাই ওরকম ভাবে সম্ভব না। যে বিষয়টা লাস্টে বলতেছিলাম ভাই, যারা সত্যিকারে ব্যবসা করতে আসছেন, যারা সত্যিকারে বিজনেসম্যান হতে আসছেন, তারা ওয়েবসাইটটা যত জলদি পারেন ওইটা ক্রিয়েট করে নেন। ওয়েবসাইট মনে করেন আপনি অ্যাড শিখছেন, আজকের মনে করেন আমি অ্যাডটা পুরো শিখাই দিলাম, মানে দিব। এরপরে মনে করেন সেকেন্ড হলো আপনাদের মনে করেন ওয়েবসাইটের ধারণা দেওয়া হবে। এখন মনে করেন এই আজকে রাত্রে তো মনে করেন রাত হয়ে গেছে, কালকের মধ্যে যদি আপনি মনে করেন আপনারা যারা আছেন এক একজন পার্সোনাল ভাবে সোয়াগ করে ফোন দেন, ফোন দিয়ে মনে করেন তার সাথে বসেন যে ভাই ব্যবসা তো করতে চাই, এখন ওয়েবসাইট তো দরকার, সাইমন ভাই বললো। ঠিক আছে, ওয়েবসাইটটা কেমনি কি বানানো যায়, ঠিক আছে, এটা কত কষ্ট পড়তে পারে, মানে টোটাল বিষয়টা আপনার ধারণা নিতে হবে, বা আপনার ক্রিয়েট করতে হবে। যেরকম সোহাগ ভাই বলে যে ভাই আপনার পেজের নাম কি দিছেন, ওই নাম অনুযায়ী ডোমেইন আছে কিনা। আমি তো প্রথম ক্লাসেই বলছিলাম মনে হয়, যখন ফেসবুক পেজে ক্রিয়েটের ক্লাস দেখাইছি, যে একটা ফেসবুকে পেজের নাম দেওয়ার আগে, আপনার বিজনেস নামটা দেওয়ার আগে আপনাকে দেখবেন যে আপনার ওই নামে ডোমেইন আছে কিনা।
এরপরে আপনি নাম দিলেন, মনে করেন আপনি ফেসবুকে নাম দিলেন একটা, আর মনে করেন আপনার কি করেন ওয়েবসাইট বানাইলেন একটা, তাইলে তো বিষয়টা হলো না। এই বিষয়গুলো আর কি মনে করেন লাস্ট যে বিষয়টা, যারা ওয়েবসাইট সবাই যত দ্রুত জলদি পারেন বানাই নেবেন, যারা ব্যবসা করতে চান, ঠিক আছে, যারা ব্যবসা করতে চান তারা ওয়েবসাইট সোহাগ ভাইয়ের কাছে আলোচনা করলে এরকম না, আপনার যদি ভাই বন্ধু থাকে পরিচিত, যদি কেউ ওয়েবসাইট বানাইতে পারে, অথবা আপনার পরিবারে কেউ থাকে আপনার চেনা পরিচিত, অথবা আপনি বাইরে কোনো এজেন্সি থেকে বানাইছেন, আপনি বানান ভাই, যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে বানান, বাট ব্যবসা করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা তো বুঝছেন তাই না ফয়সাল ভাই, বুঝছেন না? জি ভাই, ওকে, ঠিক আছে। আমার ওয়েবসাইট হয়েছে। ওকে ভাই, তো আপনি তো অ্যাডভান্স সবার থেকে ভাই, এরকম অ্যাডভান্স না হইলে ব্যবসা করে মজা পাওয়া যাবে না, ঠিক আছে। ভাই, হ্যাঁ পেজে যেতে হলে আমাদের কেমন বাজেট খরচ লাগবে? হ্যাঁ ভাই, মানে কেমন বাজেট লাগবে? বুঝি না। মানে পেড মার্কেটিং এ যেতে হলে আমাদের বাজেট কেমন লাগবে প্রথম দিকে আর কি? পেইড মার্কেটিং এ আমি যেটা বলবো আমার ধারণা থেকে, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে, যে ভাই আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করেন বা একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, আপনার প্রথম মান্থে আপনার কমপক্ষে $100 একটা বাজেট নিয়ে এরপরে নামতে হবে, ঠিক আছে। কত বললেন? বুঝি নাই ভাই। $100 ও, আচ্ছা, এখন মনে করেন এটা কি মানে আমরা যখন প্রথম দিকে মার্কেটিং শুরু করবো, পেড মার্কেটিং শুরু করবো তখন আর কি হ্যাঁ এরকম বাজেট লাগবে? হ্যাঁ তখনই, এখন মনে করেন ভয় পাইতে পারেন ভাই, $100 আসে 12-13 হাজার টাকা, এখন আমি মার্কেটিং এ করবো 12-13 হাজার টাকা, তাহলে আমার সেল আসবে কত? আপনি করেন না মার্কেটিং $100, দেখেন আপনার $100 $100 বেশি আসে কিনা লাভ, বুঝতে পারছেন? আপনি ওইরকম যারা অ্যাড এক্সপার্ট তাদের কাছ থেকে করেন না মার্কেটিংটা, দেখেন আপনার আসে কিনা, বুঝতে পারছেন? দেখেন আমরা তো অ্যাভেলেবেল করি সবসময়, বুঝলেন না? আমরা তো আমাদের তো মানে কি বলে, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক। মনে করেন আচ্ছা, প্রথম দিকে মনে করেন আমি মনে করেন প্রথম প্রথম দিকে মনে করেন আমি কম বাজেট নিয়ে শুরু করলাম, 5,000 টাকা দিয়ে, হবে না নাকি? হ্যাঁ, হবে হবে না তা না, হবে হবে, মানে আমি একটা প্রকার বিষয় হিসাব করে দেন বললাম যে ভাই $100 দিয়ে শুরু করলে ভালো হয়। হবে না তা না, হবে, বুঝছো? মানে তার পাশাপাশি আবার একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট লাগবেই ভাই, মাস্ট। মানে এটা পেড মার্কেটিং শুরু করার আগে নাকি ওয়েবসাইট লাগবে? পেইড মার্কেটিং শুরু করার আগে যে ওয়েবসাইট লাগবে এরকম না, ওয়েবসাইট পেইড মার্কেটিং শুরু করার অনেক আগেই লাগবে, মানে আপনি যে একটা ব্যবসা করবেন ভাই, আপনি এখন মানুষ 2025 সাল শেষ, প্রায় 26 সাল ধরেন আপনি, 26 সালে আইসা মানুষ ওইরকম এখন আর ওইরকম ভাবে বলদ নাই যে হুদাই পেজে কেনাকাটা অনেক কম করে ভাই, বুঝছেন? মানে আমি কথাটা খারাপ লাগতে পারে কিন্তু ভাই এইটাই সত্যি, মানে মানুষ যারা অশিক্ষিত, যারা পড়াশোনা নাও করে, ওরাও একটা প্রোডাক্ট দেখলে ওরা আগে ওই প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করে এরপরে কিনে। ওটাই মনে করেন আপনার অ্যাডটা সামনে গেল, মেসেজ ক্যাম্পিং দিলেন আপনি, মনে করেন আপনার কোনো ওয়েবসাইট নাই, কিনে ফেললো এইরকম ভাই একদম কম, মানে মানুষ কিনে না, আপনি ওই ক্যাশ অন ডেলিভারি দিবেন তাও কিনবে না মানুষ, বুঝতে পারছেন বিষয়টা? এটা ঠিক আছে, মানুষ এখন দেখে যে ভাই লাগবে। ওর ব্র্যান্ড ভ্যালু কেমন আছে, ওর ওয়েবসাইট ঢুকে মানুষ এখন ওয়েবসাইট থেকে পারচেজ করার কমফোর্ট ফিল করে আর কি, বুঝতে পারছেন? হুম, হুম, এইটা হুম। এই জন্য আর কি ভাই, এখন মানে আপনি একটা সময় বলতে আপনি 25 সালের শুরু অথবা 24 সালেও ওয়েবসাইট ছাড়া অনলাইনে বিজনেস করা সম্ভব ছিল, বাট ভাই এখন 26 সাল, প্রায় আপনি 26 সাল ধরতে পারেন, এখন আর ওইরকম নাই বলতেই চলে, বুঝছেন? হুম। বুঝছেন বিষয়টা? এই জন্য হ্যাঁ, ভাই বুঝছি। ব্যবসা করতে গেলে এখন ওয়েবসাইট তো আর মনে করেন এটা ওই যে সোহাগ ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন, ওয়েবসাইট তো আর মনে করেন ওইরকম আহামরি আপনাদের জন্য এমন তো না যে ভাই 5-10-15 হাজার টাকার ওয়েবসাইট লাগবে, এরকম তো আর না, বুঝতে পারছেন?
ভাই আমি যে আগে 2টা ক্লাস তো করতে পারি না, একটু ঝামেলায় ছিলাম ক্লাস গুলাকে। আচ্ছা, আগের যে ক্লাস হয়েছে ভাই ওইটা হলো আপনার একটা হলো আপনার পেজ ক্রিয়েট এন্ড সেটআপ দেখানো হয়েছে, আর একটা হলো প্রোডাক্টের ধারণা দেওয়া হয়েছে আর কি, বুঝতে পারছেন? এখন পেজ ক্রিয়েট সেটআপের যে বিষয়টা ওইখানে আমি নিজে পার্সোনাল ভাবে একটু দুঃখিত। আমি বললাম ক্লাসের শুরুতেই যে মনে করেন আমার হয়েছে কি আপনার রাত্রে ক্লাসটা করানোর পরে আমার রাত্রে উইন্ডোজটা চলে গেছে, এটা তো আর আমার হাতে কিছু করার নেই, ঠিক আছে? আর সবকিছু ডিলিট হয়ে গেছে, বুঝছেন ভাই? এখন আপনার যদি ওইরকম ভাবে আপনি নাই পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করেন, ঠিক আছে? আমি তাহলে আপনাকে পার্সোনাল ভাবে দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন ভাই বিষয়গুলো? বুঝতে পারছি। এই জন্য মানে প্রত্যেকেই একটা ওয়েবসাইট, আপনাদের একটা যে ওয়েবসাইট আপনাদের বিজনেস করার জন্য দরকার, আমি যতটুকু মনে করি 2500-3000 হাইয়েস্ট, এর বেশি লাগে না, ঠিক আছে? 2000-2500-3000 এর মধ্যেই ওয়েবসাইট বানাইলে ওই ওয়েবসাইট দিয়ে আপনি আশা করি কয়েক কোটি টাকার বিজনেস করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আর আপনি অথবা এই ক্লাসের যারাই, যদি কেউ ভাই ক্লাসের কোনো সমস্যা হয় অথবা কেউ এমন হয় যে ভাই আমি আপনার এই ক্লাসটা আমি পাই নাই বা ওই যে ফেসবুক পেজের ওইটার জন্য তো আমি দেয়, আমাকে আপনার পার্সোনাল নক করবেন, আর নক করবেন একটু মনে করেন সকালের দিকে নক করবেন, সকাল 10টা-11টার মধ্যে নক করবেন, সকাল ফজরের পর থেকে। আর আপনার রাত্রে করতে পারেন 10টার পর থেকে, ঠিক আছে? আর যদি 10টার পর থেকে অ্যাভারেজ আপনি 3টা-4টা পর্যন্ত আমি লাইনে থাকি, ঠিক আছে? আর ফজরের পর থেকে মনে করেন আপনার 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কেউ আসেন যে ভাই আমি এই ক্লাসটা পারি না, আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে আমার ক্লাসটা করান, আমি ক্লাস করাই দেবো, কোনো সমস্যা নাই, বুঝছেন? বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আগের 2টা ক্লাস কিসের উপরে গেছে এটা তো আর আমি হ্যাঁ না, আগের যে দুইটা ক্লাস গেছে একটা হলো প্রোডাক্টের উপরে ফুল একটা আইডিয়া দেওয়া হয়েছে, কেমন বিজনেস করবেন কেমনি কি, এইটা একটা আইডিয়া দেওয়া হয়েছে। আর দ্বিতীয় নাম্বার ক্লাসটা হয়েছে ফেসবুক পেজ আর কি, ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, বুঝতে পারছেন? এইটা। আচ্ছা, আর এই যে এই টোটাল আর কোনো কারো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো? আচ্ছা, আর একটা বিষয়, আমি আজকে লিঙ্কটাও শেষ, ঠিক আছে? আমার একটু কাজ আছে। আপনারা অ্যাডের আজকে তো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট দেখাইলাম, সেট আপ দেখাইলাম, ওইখানে পেজ কিভাবে ওপেন করবেন এটা দেখাইলাম। এরপরে মনে করেন আপনার অ্যাড ম্যানেজার ক্রিয়েট দেখাইলাম, শুধু একটা রান করা দেখাই নাই, বাট ওইটা আমি আজকে না, ওইটা নেক্সট ক্লাসে দেখাবো, এখন দেখাইলে একদম সবকিছু গুলাই ফেলবেন, এক হয়ে যাবে আর কি বিষয়টা। আর একটা বিষয় যেটা বললাম, টোটাল বিষয়ে আপনার কোনো সমস্যা হলে, যদি কোনো পার্সোনাল কোনো সমস্যা সলভ করতে হয় অথবা কোনো প্রোডাক্ট মানে এভারেজ বিজনেস সম্পর্কে আপনার কোনো অথবা কোনো সলিউশন মানে কোনো ঝামেলা করার জন্য, সলিউশন করার জন্য, ঠিক আছে? এই সব টোটাল বিষয়ে আমি যে টাইমটা বললাম, ঠিক আছে, এই টাইমের মধ্যে আমাকে নক দিলে অথবা ডিরেক্ট ফোন দিবেন আমাকে, ঠিক আছে? আমাকে নক না, ডিরেক্ট ফোন দিবেন যে ভাই আমি এই জিনিসটা পারতেছি না, আমাকে এই জিনিসটা একটু বুঝাই দেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই?